সংসারটা যেহেতু আমার, তাই সব কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আমার। যতই কষ্ট হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাজ সুন্দর করে করার। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রত্যেক দিনের মতন আজকেও ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। ঘুম থেকে উঠেই না বেশি একটা কাজ থাকে না, শুধু বাসি ঘর আর উঠোনটা ঝাড়ু দিয়ে ফ্রেশ হয়ে রান্নাটা বসিয়ে দিই। যেহেতু রাত্রেই সব বাসন ধুয়ে রাখি, সকালে শুধু হাঁড়িটাই মাজতে হয়, এছাড়া আর কোনো বাসন থাকে না। তো এদিকে যেহেতু 8টার মধ্যে সবাই কাজে যাবে, সকালে সবার প্রথমে আমি চা বানিয়ে নিলাম। আর সবাইকে চা দিয়ে আসার পর এদিকে আমি তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তার সাথে না প্রেসার কুকারে বেশ কিছু আলু সিদ্ধ দিয়েছি। বানাবো আলুর তরকারি। আজকে আবার ঘরে কাঁচা লঙ্কা নেই, এই জন্য শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে দিয়েছি, কিন্তু প্রথমে ফোড়নে দেইনি। এতে কি হয়, আশেপাশে না অনেক মানুষের ঝাঁজ লেগে যায়। আগে দিতাম, তখন বুঝতাম না, এখন আর দেই না। যদি তরকারি বানাই তাহলে পরে দিই, সিদ্ধ হয়ে যায়, মেখে খেতে বেশ ভালো লাগে। এদিকে আমাদের বাড়িতে প্রত্যেক দিন তো শাক হয়, আজকে বানাবো মটর শাক। এখানে আলু আর বেগুনকে না ছোট করে কেটে নিয়েছি। না, আলুটা কাটিনি, আলুর তরকারির জন্য যেটা সিদ্ধ করেছিলাম সেখান থেকে কিছুটা রেখে দিয়েছি। আলু বেগুন দিয়ে যে মটর শাকটা বানাবো, প্রথমে ভেবেছিলাম একটু ঝোল ঝোল বানাবো, কিন্তু পরে দেখলাম আলুর তরকারি তো বানিয়েছি, মটর শাকে আর ঝোল করব না, সব কিছু দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নেব। এটা জানো তো, রান্না করতে বেশি সময় লাগে না, আবার খেতেও ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু একদিন বানিয়ে খেতে পারো। রান্না করার পর সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেল, আর আমি ঘরেই আসলাম। বাসি বিছানা তো আর কোনোদিনই সকালে উঠাতে পারি না, উঠাতে 8:30 বেজে যায়। 8টার দিকে সবাই যাওয়ার পর মোটামুটি রান্নাঘরের কাজ শেষ করে তারপরেই ঘরে আসি, তার আগে তো আর আসা যায় না। আজকে আবার বিছানার চাদরটা পাল্টে নিয়েছি। আগের যে বিছানার চাদরটা ছিল না, সেটা পিছলা ছিল, আর পিছলা বিছানার চাদর না আমার একদমই ভালো লাগে না। তার একটা কারণ আছে অবশ্য। পিছলা বিছানার চাদর যদি বসো না, দেখবে একদিকে না টেনে এই ওপর দিকে বা নিচ দিকে হয়েই যাবে, কিন্তু সুতির বিছানার চাদরে সেটা কখনোই হয় না। সুতির বিছানার চাদর কিন্তু সব সময় টান টান হয়ে থাকে। বিছানার চাদরটা যেহেতু পাল্টে নিয়েছি, তাই আজকেই ধুয়ে দেব। একটা জিনিস লক্ষ্য করলে কিন্তু ভীষণভাবে বুঝতে পারি, আগে যখন কাজ করতাম না, মানে সংসারের কাজেরই কথা বলছি আর কি, এতটা গুছিয়ে করতে পারতাম না। হ্যাঁ, এই কাজগুলোই করতাম, কিন্তু তখন না একটু এলোমেলো হয়ে থাকতো, বা এলোমেলো হয়ে থাকলেও করতে মন চাইতো না। মনে হতো আরে থাক না, এখন আর কেন করব, পরে করা যাবে। কিন্তু এখন মনে হয় এখনই করে ফেলি, দেরি করে কী লাভ, কাজগুলো পড়ে আছে, আমার বসে থাকতে ভালো লাগছে না। চলো, অনেক কথা হলো। কালকে না আমি রাত্রেবেলা যখন ড্রেসিং টেবিলে গোছাচ্ছিলাম, আর ড্রেসিং টেবিলে ডাস্টিং করেছি, সাথে বসেছিলাম, অনেকটাই সময় ছিল আর কি, তো একটু খাটটাও ডাস্টিং করেছি, সাথে দরজা ডাস্টিং করেছি, কিন্তু জানলাটা আর কি বাকি ছিল, তাই এখন জানলাটাও ভালো মতো করে পরিষ্কার করে নিলাম। আর ঘর মোছা তো প্রত্যেক দিনেরই কাজ। দেখো, আমি না এই ডান্ডিটা দিয়ে মাঝে মাঝে ঘর মুছি, সবসময় ঘর মুছি না। আমার কাছে তো হাত দিয়ে ঘর মুছতে বেশি ভালো লাগে, ডান্ডিটা মাঝে মাঝে ব্যবহার করি। যখন ওই খাটের নিচ দিকে তো সবসময় হাত যায় না, আর সবসময় খাটের নিচেও ঢোকা যায় না, সেই জন্য আর কি ডান্ডি দিয়ে একটু পরিষ্কার করার চেষ্টা করি। তা যাই হোক, এইদিকে না শাশুড়িমা কালকে কিছু কৌটো নিয়ে আসছিলো, বলো কৌটোগুলো ধুয়ে রেখে দিও, এই কৌটোর মধ্যে রান্নাঘরে রাখা যাবে কিছু। আমাদের রান্নাঘরটা না দেখেইছ তো, অনেকবারই দেখিয়েছি, একদম এলোমেলো অবস্থা। যতই গুছিয়ে রাখি না কেন, গোছানো আর হয় না, এদিক ওদিক হয়েই যায়। তো এখন কৌটোগুলো এক করার চেষ্টা করছি, মানে যেই কৌটোগুলো রাখবো যাতে সব কৌটো একই রকমের দেখতে হয়, আর কৌটোর উপরে লিখে দিব কোনটার মধ্যে কি রাখা, তাহলে বুঝতেও কোনো অসুবিধা হবে না, আবার দেখতেও ভীষণ ভালো লাগবে। ধীরে ধীরে চেষ্টা করছি, দেখা যাক কতটা পারি রান্নাঘরটাকে গোছানোর। আর কালকে যখন ড্রেসিং টেবিল গোছাচ্ছিলাম, তখন এই চিরুনিগুলো আমি বাইরে বের করে নিয়েছিলাম, সকালে ধুয়ে দেব, আর সেগুলোই এখন করছি। এই কাজগুলো কিন্তু একটু বাড়তি কাজ, এই কাজগুলো না করলেও চলে, আবার না করলে
এই ময়লা জিনিসগুলো ঘরে রেখে দিলে যদি কেউ এটা দিয়ে মাথা আঁচড়ায় তখন কিন্তু নিজেরই ভীষণ লজ্জা লাগবে যে এই সামান্য কাজটাও করে রাখতে পারি না। আমার না ভীষণ খারাপ লাগে যে কোনো কিছু ময়লা আছে অবশ্যই পরিষ্কার করছি না। এই দিকে কিন্তু আমার অনেক কাজ হয়েই গেছে। ঘড়িতে কিন্তু এখন প্রায় 12টার কাছাকাছি বাজে। আর আমি যেহেতু ব্লগ ভিডিওর পাশাপাশি কমেডি ভিডিও বানাই, এই জন্য অনেকটা সময় কিন্তু আমার কমেডি ভিডিওতেই চলে যায়। সকাল 6টাতে উঠেছিলাম, 11টা 12টা অবধি নর্মাল কাজ করলাম, বাড়ির যেগুলো হয় সেগুলো তো করতেই হবে। করার পরে 2 ঘন্টার মতন আমি কমেডি ভিডিও বানিয়েছিলাম। কমেডি ভিডিও বানালে কিন্তু অনেক ড্রেস একসাথে জমা হয়ে যায়। তা যাই হোক, সেসব কথা। তারপর আমি স্নান করে গোপাল সেবা দিয়ে নিলাম। দুপুর হয়ে গেছে। এরপরে আবার হাজব্যান্ড দুপুরে খেতে আসবে। আর যেহেতু ভিডিও বানানোর সময় অনেক জামা কাপড় হয়েছিল, আর আমার কাছে যে পুরনো স্ট্যান্ডটা ছিল না, সেটাও ভিডিও বানানোর জন্য একটু দরকার হয়েছিল, সেটাও বের করেছিলাম। এখন দেখো ঘরের কি একটা অবস্থা, মানে যেই ঘর আমি একটু আগেই গুছিয়েছিলাম সেখানে আবার সব কিছু এলোমেলো হয়ে আছে। কিন্তু একটা কথা আছে না, একটু পরিশ্রম করলেই জীবনের সফলতা আসে। একটু কষ্ট করো, তাহলে দেখবে সব কিছুই হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাকে একদমই ভুলো না। সবাইকে টাটা।